ফার্স্ট সেমেটিভ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের ইতিহাসের প্রতি প্রস্তুতি কেমন এটা একটু যাচাই করা দরকার। তো আজকের এই ভিডিওতে যে মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাবে সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, এমনই তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো, এমন দেখো যে কতটুকু সময় তোমাদের ব্যয় হচ্ছে এই 40 নম্বরের মক টেস্টটা দিতে গিয়ে। এইভাবেই তোমরা তোমাদের প্রস্তুতি যাচাই করো। ইতিহাসের সমস্ত তোমাদের যেমনভাবে প্রশ্ন আসে ফার্স্ট সেমেটিভে সেরকমভাবে প্রশ্ন দেওয়া হয়েছে, সেরকমভাবেই দিয়েছি। ভালোভাবে প্র্যাকটিস করো এবং দেখো কত সময় লাগছে। ঠিক আছে, সবথেকে বড় ব্যাপার এই সময় কত লাগছে সেটা দেখো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। আর হাতে হয়তো কয়েকটা দিন রয়েছে ফার্স্ট সেমেটিভের জন্য, বেশি চাপ নেওয়ার দরকার নেই, একেবারে ভালোভাবে পরীক্ষা দাও, তাহলেই হবে, ভালো নাম্বার সবারই উঠবে। তো চলো বেশি দেরি না করে আজকে যাওয়া যাক এই মূল পর্বে অর্থাৎ মক টেস্টের পর্বে। তার আগে যারা এরকম ভিডিও পেতে চাইছো, মাধ্যমিক লেভেলের গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো রয়েছে তার সম্বন্ধে ভিডিও পেতে চাইছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিতে একেবারেই ভুলো না এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই জানিও এবং জানিও যে কত পেয়েছো এই মক টেস্ট দেওয়ার পর। তো চলো আজকে মক টেস্টটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের এমসিকিউ, ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে। 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? হুতম পেচার নকশা গ্রন্থটি রচনা করেন কে? 4 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেইমানার নামটি কোনটি? 5 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বন্ধ হয় কত খ্রিস্টাব্দে? 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কত খ্রিস্টাব্দে? 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? 8 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন কে? খুব সহজ প্রশ্ন, আশা করছি সবাই পারবে। 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠা হয় কবে বা হিন্দু মেলার প্রতিষ্ঠিত হয় কবে? 10 নম্বর প্রশ্ন, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো চলো এবার এসিকিউ প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় বা করে রাখা হয়? 2 নম্বর প্রশ্ন, দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? 4 নম্বর প্রশ্ন, কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 5 নম্বর প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কি? 6 নম্বর প্রশ্ন, দিকু নামে কারা পরিচিত? তারপরে চলো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? 2 নম্বর প্রশ্ন, বামাবধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল? 3 নম্বর প্রশ্ন, ডিরোজিও কেন বিখ্যাত? 4 নম্বর, খুদকাটি প্রথা, খুব গুরুত্বপূর্ণ, খুদকাটি প্রথা কি? তো এবার বিশ্লেষণধর্মী প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, যে কোনো একটা করলেও হবে বা দুটো করতেও পারো। প্রথম প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস সম্বন্ধে একটি টিকা লেখো। তারপর 8 নম্বরের একটা প্রশ্ন করতে দেবে তোমাদের পরীক্ষাতে, এখানে দুটো দেওয়া আছে, দুটোর মধ্যে দুটো করলে খুব ভালো, একটা পারলে একটাই করবে। প্রথম, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো আর কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিল। এই গেল তোমাদের ফুল মক টেস্ট ফার্স্ট সেমেটিভ পরীক্ষার জন্য।